যে যারা আল্লাহর রাস্তায় চলে মৃত্যুবরণ করেছে ওই লোকগুলো মরে অমর। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ হায়াতুন নবী, সাহাবীরা তারা কবরে জিন্দা। খাঁটি আল্লাহর ওলি যারা তারা কবরে জিন্দা। যোগ্য আলেম যারা, আল্লাহ ভীরু আলেম, তারা কবরে জিন্দা। শহীদ যারা তারা কবরে জিন্দা। যোগ্য হাফেজে কোরআন যারা তারাও কবরে জিন্দা। সুবহানাল্লাহ বলে। তো এই মানুষগুলো এরা এরা এমন আল্লাহ প্রেমিক, এমন রসুল প্রেমিক যারা আমাদের চোখের সামনে থেকে পর্দা নিয়ে কবরে গেছেন, কিন্তু আমাদের বিশ্বাস করা উচিত তারা কবরে যথারীতি জিন্দা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জিন্দা নাই রে ভাই, ইমাম গাজ্জালি লিখেছেন এরা রুহানি হালাতে পৃথিবীতে বিচরণ করে। জি প্রিয় ভাই আমার, সুতরাং এই মানুষগুলো যে আমাদের কাছে অনুসরণীয়, অনুকরণীয়, এরা আমাদের কাছে প্রাতঃস্মরণীয় এবং এদের নীতি আদর্শ আমাদের জীবনের জন্য পথের আলো। সুবহানাল্লাহ বলে। কথাগুলো বিশ্বাস থাকবে নাকি? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন বাবু, মহব্বতের তাড়নায় ন্যায়কে অন্যায় বলা আর অন্যায়কে ন্যায় বলা এটি কখনো ইসলামের কাছে গ্রহণযোগ্য কোনোদিন না। ঠিক আপনি আমাকে ভালোবাসেন বলেই ভাই আমি গালি দেবো সেটা মেনে নেবেন, আমি মিথ্যা ফতোয়া দেবো সেটা মেনে নেবেন, আমি দুনিয়াদার হব সেটাকেও অকপটে সমর্থন করবেন, আপনারও খবর খারাপ আছে। খবর খারাপ আছে জানেন তো, কোরআনে আল্লাহ বলেছেন ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ বললেন কিয়ামতের দিনে এই আম জনতা যখন ধরা পড়বে, ধরা খেয়ে যাবে, কি নারী, কি পুরুষ, কি যুবক, কি যুবতী ধরা খেয়ে যাবে। তো ধরা খেয়ে বলবে আল্লাহ আমরা তো নিজে নিজে সব করিনি, আমরা পীর সাহেব, পীরজাদা সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, হুজুর সাহেব এবং আমাদের বড় বড় নেতা, আমরা তাদেরকে ফলো করেছি, আমরা ওদেরকে ফলো করেছি, আমরা ওদেরকে অনুসরণ করেছি, ওদের কথাকে মান্যতা দিয়েছি, ওরাও গাল দিয়েছে আমরাও দিয়েছি, ওরাও সমালোচনা করে আমরাও সমালোচনা করেছি, ওরা আমাদের যে পথে নিয়ে গেছে আমরা সেই পথে গেছি। আজকে যা বলছে তা, জি যা বলছে, কেউ 20 বার নবী দেখছে আর কেউ বলছে যে যুবকগুলো আমার হাতে হাত দিচ্ছে তার কাছে সব নবী দিদার হয়ে গেছে, যুবতীও বাস তাতেই আমরা আনন্দে আপ্লুত। কেউ বলছে জি যদি যদি পীরের ঘরের কেউ যদি রাজনীতি করে ওরে যদি সমর্থন করা যায় দুনিয়াও পাওয়া যাবে, জান্নাতেও যাওয়া যাবে, সব রকম চলছে। আমি মানুষকে চোখ ফোটাতে গেলি সমালোচনা আর গাল, আর ফোন আছে সস্তা, দুম করে ফোন করে 2-4টে গাল দিয়ে দিলুম। বুঝতে পারছেন না কথা? জি কিন্তু বিচার করে বলুন তো জি কোরআন কি বলছে? এই কথাগুলো XYZ যারা বিশ্বাস করছে আর এটাকে যারা অকপটে মান্যতা দিচ্ছে, ভাই কিয়ামতের দিনে এই লোকগুলোই আল্লাহকে বলবে আল্লাহ আমরা তো এমনি এমনি করিনি, আমাদের যারা ঊর্ধ্বতন কর্তা, ঊর্ধ্বতন হুজুর সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, সমাজের নেতা, তারা আমাদেরকে যে পথে চালিয়েছে আমরা তাদের অনুসরণ করেই চলেছি। এখন যদি মিসগাইড তারা করে থাকে, ভুল পথে যদি তারা আমাকে চালিয়ে থাকে, তাহলে আল্লাহ আপনার কাছে একটা দাবি। কি দাবি? আল্লাহ আতিহিম দি'ফাইন মিনাল আযাব, ওই নেতা, ওই হুজুর সাহেব, ওই মৌলানা সাহেব, ওই পীর সাহেব, ওই পীরজাদা সাহেব, আল্লাহ ওদেরকে ডবল শাস্তি দেন। কিছু বুঝতে পারতেছেন? আপনার ঘরে কোরআন আছে নিয়ে আসুন, আর যদি না আনেন আমার কাছে মোবাইল আছে নিয়ে আসুন, বাংলায় দেখবেন, আমি দেখিয়ে দেবো।
কোরআনের বক্তব্য সূরা আহজাবের শেষ রুকুতে আল্লাহ জানিয়েছেন এই অনুসারী গুলোই আল্লাহকে বলবে আল্লাহ ওদেরকে ডবল শাস্তি দেন। মানে কারে ডবল দেবে আর কারে সিঙ্গেল দেবে ওই হিসাব আল্লাহ জানা আছে না নেই? কিন্তু এরা এদের ক্ষোভে, অভিমানে, রাগে সামলাতে পারবে না, সামলাতে পারবে না। জি, কারণ আল্লাহ ওরাই আমাদের পথভ্রষ্ট করেছে, ওরাই আমাদের ভুল বুঝিয়েছে, ওরাই আমাদেরকে বিপদগামী করেছে, ওরা জানতো, ওরা আমাদেরকে মিসগাইড করেছে, যেদিকে নিয়ে গেছে সেদিকেই আমরা গেছি। আল্লাহ আজকের ওদেরকে ডবল শাস্তি দেন, ওয়ালআনহুম লাআনান কাবীরা। আল্লাহ আর ওদের উপরে মহা অভিসম্পদ আপনি দান করেন। নাউজুবিল্লাহ। এ বাবু, এ থেকে কি শিক্ষা নিতে বলেন দিন? হুজুরগিরি করতে গেলেও খোদার ভয় লাগে, আর হুজুর ধরতে গেলেও ভেবে ধরতে হয়। দুটো শিক্ষা দু দলেরই। আমি যে জনগণের হুজুরগিরি করব, তাহলে আমাকে সাবধান হতে হবে যে আমার দ্বারাই এই সাধারণ জনগণ যেন বিভ্রান্ত না হয়, সাধারণ জনগণ যেন ভুল পথে না চলে, তারা যেন ঈমান ইসলামের রাস্তা থেকে বিচ্যুত না হয়, তারা যেন আল্লাহ আল্লাহ রসুলের পথ ভুলে না যায়। এই কথা বলেন ঠিক না ভুল? হ্যাঁ, এখন রাকিব সাহেব বলছিল, আমি তখন এসে গেছি। জি, রাকিব সাহেব বলছিল আমি কোনোদিন মুখ থেকে বলিনি, ওয়াজ করি তুমি মুখ থেকে কথাটা বলিনি কোনোদিন। ভাই, আমাদের ভক্তি হলো স্লোগানে আর ব্যানারে। কথা বলবেন? আমি স্লোগান দিলাম আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মোস্তফা, আর ওই রকম গলায় আঙুল দিয়ে জিন্দাবাদ বলে দিল, আছে না নাই? এটা স্লোগান। জি, আর ব্যানারে দিলাম নবীর ভক্তি আর ভালোবাসার প্রকৃষ্ট প্রমাণ। কালকে আমি একটা জলসা করে আসছি, আর একটা জলসায় যাব। এখন যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তায় এক হুজুরির সভা হচ্ছে। হুজুরির বসে বসে ওয়াজ করে আর পোষায়নি, যা বুঝলুম আর কি, বসে বসে ওয়াজ করে পোষায়নি, লোকগুলো তুলেছে কে সালাম পড়বে, তাই সালাম পড়তে উঠে আবার ওয়াজ করা ধরেছে। এরকম কিছু হুজুর আছে না? বসে ওয়াজ করে পোষায়নি, কতক্ষণ দাঁড়িয়ে করছে আল্লাহ জানে, সব শ্রোতা দাঁড়ানো, হুজুরও দাঁড়ানো। তার মানে বুঝলুম কি, কি বুঝেছেন বলেন দিন? সালাম পড়তে দাঁড়িয়েছে, এই তো। তো ঠিক সেই সময় আমার গাড়িটা ওখান দিয়ে পাস হচ্ছে, একটা কথা শুনতে পেলাম। হুজুর বলছে ওই সময় কথাটি হলো যে আগে নবীর মহব্বত করো, নবীর মহব্বত করলে তখন নামাজ কালাম সব ঠিকঠাক চলবে, আর নবীর মহব্বত যা দিলে যা ঢুকবে সে অন্যায় কাজ থেকেও বেঁচে থাকবে। আমার একটা কথা মনে হলো ভাই, একদিন একটা মসজিদে, আমি অনেক ছেলেবেলার কথা বলছি, একটা মসজিদে জুমা পড়তে গেছি। না, একটা মসজিদে জুমার নামাজ হচ্ছে। তো সেখানকার ইমাম আমরা একটা চাচা, তো চাচা এসে বলছে, বলে আজকে মসজিদে খুব ঝগড়া হয়েছে। কিসের ঝগড়া? ঝগড়া হলো এই কারুর ঘড়ির সঙ্গে কারুর ঘড়ির মিল নেই। এর 12টা বাজে 5 মিনিট বাকি, ওর 12টা 2 হয়ে গেছে, এর 12টা বাজে এখনো 3 মিনিট বাকি। পারে না। আর মসজিদের ঘড়ি আর এক রকম, এরকম গোলতানি হচ্ছে। হট করে একটা লোক, একটা মুসল্লি উঠেছে, উঠে বলছে, বলে অত ঘড়ি টড়ি মানি নেকো, 12টা বাজে আজান দিতে হবে। আচ্ছা বলেন দিন, ওর কোন পাগলা ঘরেতে দেবে? আরে তুই 12টা, তুই ঘড়ি মানবি না, 12টা কিসি বুঝবি রে? ঠিক না ভুল? জি, তো আমার এই হুজুরির কথা শুনে মনে হচ্ছিল, হুজুরির কথাটা ওইরাম যে নবীর মহব্বত করো, তবে নামাজ রোজা হজ যাকাত সব ঠিকঠাক থাকবে। ভাইরে, যদি ঘটনা ওই হয়, জি মনে রেখে দিন, ওই মহব্বতটা প্রমাণ হবে কিসি কিসি। আগে নামাজটা পড়ে আয় বাপ, আগে
রোজাটা রাখ, আগে জিকিরটা কর, নবীর প্রতি দরুদটা পড় বাবা, নবীর সুন্নতটা মান, তো ওই কাজের ভিতর দিয়ে তো তোর নবীর মহব্বত প্রমাণ হবে। তুই যখন কাজগুলোই করলি নে, তার মানে এইবার প্রমাণ কিসি? ব্যানারে, এইবার প্রমাণ স্লোগানে। ভাইরে, এখন যদি স্লোগানে আর ব্যানারে নবীর মহব্বত দেখানো হয়, তো ইয়ং স্টার তো কাঁচা মেরে লেগে যাবে। কথা বলে। আর যদি বলা হয় যে এই কাজগুলো করে আয় বাবা, তবে নবীর মহব্বত প্রমাণ হবে, তখন পিছনে লোক খুঁজে পাওয়া যায়। ঠিক না ভুল? জি। ফলে জি, ওই ঘড়ি টড়ি মানিয়ে 12টা বাজলে আজান দিতে হবে।